মানুষকে হেদায়েতের জন্য কোরআন পাঠাইলাম, ওই কোরআনের মধ্যে বলে দিলাম নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ ইসলাম, এটার পুরোটা লবিচাল দিল থাকবে। আল্লাহর নবীর জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাসান, কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাইকে ডাক দেয়া বললেন হাসান রে আমি তোমাকে ভালোবাসি, ও বাবা হুসাইন তোমাকেও আমি ভালোবাসি। আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই আবার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন হাসান হুসাইন তোমাদের আম্মা ফাতেমাকেও আমি ভালোবাসি, আমার পেয়ারা নবীকেও আমি ভালোবাসি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকেও আমি ভালোবাসি। হযরত হুসাইন ডাক দেয়া বললেন বাবা এই সবগুলা ভালোবাসার মধ্যে সবচাইতে বেশি প্রাধান্য কাকে দেন? হযরত হুসাইন যখন প্রশ্ন করলেন হযরত আলী ডাক দিয়ে বললেন হাসান রে ও বাবা হুসাইন শোনো, তোমাদেরকে আমি ডাক দিয়ে বললাম তোমার ভালোবাসা আমার অন্তরে আছে, হাসানের ভালোবাসা আমার অন্তরে আছে, হযরত ফাতেমার ভালোবাসা আমার অন্তরে আছে, কিন্তু হুসাইন শোনো যখন আল্লাহ পাকের দিন বিজয়ের ডাক এসে যাবে আমার অন্তর থেকে হাসান হুসেন আর স্ত্রী ফাতেমার ভালোবাসা বের করে দিয়া হাসান রে আমার জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার জন্য ঝাঁপা পড়ব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারীমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বললেন হে ঈমানদারেরা তোমরা ধ্বংস হয়ো না। আওয়াজ করে বলেন তো আমরা কি ধ্বংস হইতে চাই? কে কে চাই না? দুইটা হাত আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, আল্লাহ পাক বললেন মুখ দিয়া বললেই হবে না, এটার কিছু কার্যকলাপ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান এবং মাল। আমাদের জান দান করছেন কে? আল্লাহর নামে তো আসতে নেই না ভাইজান। আওয়াজ করে বলেন আমাদের জানের মালিক কে? আমাদের যা কিছু মাল সম্পদ আছে মালের মালিক কে? জানের মালিক আল্লাহ। মালেরও মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ পাক বললেন এই জান এবং মাল আমি দিছি, কিন্তু এই জান আর মালের মহব্বতে পইরা আমাকে ভুলিয়া যাও না। যদি আমাকে ভুলে যাও তাহলে তোমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হইবা। যেই ক্ষতির থেকে বাঁচানোর জন্য তোমার ব্যক্তি বস্তুর কোনো কিছু কাজে আসবে না। আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে টাকা দিয়ে তো বাঁচানো সম্ভব হয় না। মুসলমান তামাম বাংলাদেশে ধনাঢ্য ব্যক্তি সালমান রহমান সারা বাংলাদেশে
দেশে ধনী হওয়ার পরেও যখন বাংলার জমিনে বাংলাদেশের মধ্যে মানুষের কাছে অপরাধী হয়ে গেল, দুনিয়ার টাকা পয়সা বাংলার জমিনে ধনাঢ্য হওয়ার পরেও তাকে জেল হাজত থেকে, ওই দুশ্চিন্তার থেকে, মুসিবত থেকে তার টাকা তারে বাঁচাইতে পারে না। আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার টাকা দুনিয়াতেই তোমার কাজে আসে না, তোমার প্রধানমন্ত্রীগিরি দুনিয়াতেই কাজে আসে না। আল্লাহ পাক বললেন আখিরাত এমন একটা জায়গা, শোনো ওই জায়গার মধ্যে একবার যদি কেউ বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে টাকা দিয়েও বাঁচানো সম্ভব না, ক্ষমতা দিয়ে বাঁচানো সম্ভব না, যুক্তি দিয়েও বাঁচানো সম্ভব না। তুমি যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ পাক এবং রাসূলের আদর্শ মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে যতদিন থাকবা, জীবন দিছেন যে আল্লাহ, আমার সবগুলা কাজ হবে সেই আল্লাহর খুশি মোতাবেক। আমার জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, কৃষি কাজ, চাকরি সব কিছু আওয়াজ করে বলেন কার মোতাবেক হবে? আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হবে। কিন্তু আজকে বাংলার জমিনে আমরা মানুষ হইয়া মানুষকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে গেছি, ক্ষমতার জন্য ব্যস্ত হয়ে গেছি, ভাইরাল হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আজকে আল্লাহ নবী বলেছেন যে এমন একটা পৃথিবীতে সময় আসবে, যে সময় হাজার হাজার কোটি কোটি গুণ মুসলমান থাকবে, তারপরেও বিধর্মীদের সাথে মুসলমান মার খাবে। আল্লাহ নবীর সাহাবীরা বললেন নবীজি ওই সময় কি মুসলমান বিধর্মীদের চাইতে সংখ্যায় কম হবে নাকি বেশি হবে? আল্লাহ পয়গম্বর বললেন মুসলমান অনেক 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 গুণ বেশি হবে। রাসূল বললেন তারপরও মার খাবে। সাহাবীরা বললেন কারণ কয়টা? আল্লাহর নবী বললেন কারণ হলো দুইটা। আওয়াজ করে বলেন কারণ কয়টা? মুসলমান এত বেশি হওয়ার পরেও এই মুসলমান বাংলাদেশে 92% মুসলমানের দেশে ওই হিন্দুর বাচ্চারা, ইসকনের বাচ্চারা আসিয়া মুসলমানদেরকে তরবারি উৎসাহ করে তারা মুসলমানদের উৎখাত করবে এই স্লোগান দেয়। এই শক্তি তারা কোথায় পাইল? এই শক্তি বহিরা বিশ্ব থেকে আমাদের পাঁচটা মুসলমানদের সাহায্য সহানুভূতি দেয়, তাদের জবান থেকে এই কথাগুলো বের হয়। আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বললেন দুইটা কারণ। এক নম্বর কারণ মৃত্যুর ভয়। মুসলমান হক কথা বললে মৃত্যু হবে, হক কথা বললে তার চাকরি চলে যাবে, হক কথা বললে তার সম্পদ কমে যাবে, হক কথা বললে দুনিয়ার মধ্যে সে অসহায় হয়ে যাবে, জনগণ তার পক্ষে থাকবে না, আইন তার পক্ষে থাকবে না, এমনকি নিজের ভাই বাপ পর্যন্ত তার দূরত্ব হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন এক নম্বর মৃত্যুর ভয়, আর দুই নম্বর হলো দুনিয়ার লোভ। আজকে মুসলমান আমরা সাধারণ মানুষকে ওয়াজ করে বেড়াই, কিন্তু মৌলবি গ্রুপের লোক যারা আজকে দেখবেন বাংলার জমিনে যে যত বড় মৌলবি, তার বাড়ির ফ্ল্যাট তত বড় উঁচা। আওয়াজ করে কোন ঠিক কিনা? যে কোনো বক্তা তার কত সুন্দর গাড়ি, কত দামি বাড়ি, তার খাওয়া পড়া সবকিছু উন্নত মানের। এটা কোনোদিনও দুনিয়ার লোক ছাড়া অন্য কিছু হতে পারে না। দুনিয়ার লোককে সামলাতে পারে না, সে দিনের দায়ী হতে পারে না। বাংলার সেই অপুরুষ আল্লামা মামুনুল হক বলেছে যে মুসলমানদের যারা দায়ী হবে, ইসলামের যারা দায়ী হবে, তারা যা মানুষকে ডেকে ডেকে আল্লাহ রাসূলের কথা পৌঁছে দিবে। কিন্তু আমাদেরকে মুসলমান যারা দিনের দায়ী নিজেদেরকে মনে করেন, তাদেরকে টাকা দিয়া, সময় দিয়া, তাদের শিডিউল অনুযায়ী তাদেরকে ভাড়া করে নিয়ে এসে আজকে দিনের কথা শোনা লাগতেছে। আওয়াজ করে কোন কথা ঠিক না ঠিক? এদেরকে দিনের দায়ী আমরা মুখে মুখে বলতেছি, প্রকৃত পক্ষে এরা দিনের দায়ী হতে পারে না। দিনের দায়ী হলো সে যার ঘর নাই, যার বাড়ি নাই, আছে তো অন্য কারো বাড়িতে থাকে, আছে তো অন্যের ঘরে খাবার খায়, আছে তো এলেমের সে কদর
ভিতরে দিনের দায়ী হতে পারে না, আওয়াজ করে কোন ঠিক কিনা?